তুমি ছাড়াও তার জীবনে অনেকজন আছে, হয়তো তুমি জানো না। হয়তো তোমার সাথে ইয়ার্কি করে বলে যে আমি অমুকের সাথে কথা বলি, তমুকের সাথে কথা বলি। আসলে তুমি ইয়ার্কিটা মনে করো, কিন্তু ওটা ওর বাস্তবটা। তখন আমি বললাম, ভাইয়া কি বললাম? পরে বলে, হ্যাঁ এটাই ওর বাস্তব, যে ওর অনেকের সাথেই কথা বলে, শুধু তুমি না। তখন আমি ওই জায়গায় দু চোখের পানি ফেলে দিয়ে বললাম, কেমন ভালোবাসা আমি তাকে বাসছি, যে সেই ভালোবাসা এতটুকু পরিমাণে আমি তাকে ভালোবাসছি, বা সে আমাকে বাসছে, যতটুকু কেয়ার করছে, বুঝাইছে যে সে দূরে থেকেও আমাকে অনেক ভালোবাসে, সে আমার অনেক খেয়াল করে, নিজের থেকেও বেশি আমারে যত্ন করার চেষ্টা করে, নিজের থেকে বেশি তার আমার খেয়াল করে সে, আর এতটুকু আর কি বলে। তাহলে কোনটা সত্য, তার কথা নাকি ওর কথাগুলো? তখন তার বন্ধুকে আমি বললাম যে ঠিক আছে, যখন ও এতগুলো কথা বলে, তখন আপনি আমাকে জাস্ট একটা প্রমাণ করে দেন আমি তাকে এতটা ভালোবাসি, তার জন্য তো আমি সব কিছু করেছি, তাই না? তখন সে আমাকে হঠাৎ করে আমাকে একটা ভিডিও ফোন দিল। ভিডিও ফোন দেওয়ার পরে বলতেছে, তুমি তাকে একটা ফোন দাও। তখন আমি বললাম, কেন ভাইয়া? কই দাও না। তখন তাকে আমি আমার আর একটা ফোন দিয়ে লক দিলাম। কি করতেছো তুমি? তখন সে বললো আমাকে যে মাত্র ডিউটি থেকে আসছি, ফ্রেশ হব। আসসালামু আলাইকুম, আমার নাম শিখা, আর আমি আপনাদের মাঝে আসছি, আপনাদের কাছে আসছি সাভার থেকে। আসলে আমি আমার জীবনের একটা গল্প বলার জন্য আপনাদের মাঝে আসছি। তো আসলে আমি সাভারের একটা ছেলেকে খুব ভালোবাসি। সে অনেক দূরে থাকে, দূরপ্রবাসে থাকে। তাকে আমার মন প্রাণ দিয়ে আমি আসলে ভালোবাসি। তার জীবনে অনেকটা অতীত আছে, কিন্তু সেটা আমি জানি না। সেই জন্য সে যত দূরেই থাক, তবু তাকে আমি ভালোবাসি। কারণ ভালোবাসা কখনো অতীত দিয়ে হয় না, আর ভালোবাসা কখনো অর্থ দিয়ে হয় না। ভালোবাসতে গেলে সুন্দর একটা মনের দরকার, আর ভালোবাসতে গেলে একটা ভালোবাসার মানুষটা যেন ভালো হয়, সেইটার দরকার। তো এরকম ভালোবাসার মানুষ আমি চেয়েছিলাম, যে সে আমার অনেক কেয়ার করে। যখন আমার শুনে যে আমার গায়ে জ্বর আসছে, তখন মনে হয় যে আমার চোখের পানির আগে ওর চোখে পানি আসে, আমার কষ্টের আগে ওর কষ্ট আসে। তো ওরও এতটা পরিমাণে আমি ভালোবাসি, আর ও আমাকে এতটা পরিমাণে ভালোবাসে। জানি না, দুজনের মাঝে অনেক ঝগড়া হয়, অনেক রাগারাগি হয়। তো আমি যখন বাড়িতে থাকি, যখন আমার ফোন একটু বন্ধ পাই, তখন ও অনেক কষ্ট পায়। তখন সে কখনো বোঝাই দিতে পারে না যে আসলে ভালোবাসাটা কিভাবে, সে কখনো এটা বুঝাইতে পারে না আমাকে। আসলে সে বুঝাতে চায় যে সে আমাকে কত পরিমাণে ভালোবাসে, কিন্তু আমি তো বুঝি সে আমাকে কত পরিমাণে ভালোবাসে। আসলে বুঝলে কি হবে বলেন তো? সে থাকে দূরে, আমি থাকি দূরে। ভালোবাসাটা অনেক গভীরতা হয়, ভালোবাসাটা অনেকভাবেই হয়, যদি সেটা কেউ ধরে রাখতে পারে। তো এরকম টাইমে একদিন হঠাৎ করে তার এক বন্ধুর সাথে আমার পরিচয়, ফেসবুকে তার সাথে আমার ভালো কথা বলতে বলতে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আমাদের মাঝে। তখন আমি জিজ্ঞাসা করলাম তাকে যে, ভাইয়া আমি আপনার সাথে একটা কথা বলতে জিজ্ঞাসা চাই, যদি আপনি বলেন। পরে সে বলছে যে, তোমাকে আমি আমার বোনের মতো দেখি, বলো। তার সাথে আমি 3টা মাস কথা বললাম। বলার পরে যখন ওই কথাটা বলছে যে তোমাকে আমি বোনের মতো দেখি, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, তখন আমি বললাম, ভাইয়া যাকে আমি এতদিন ধরে ভালোবাসি, সে আমাকে বলছে সেও ভালোবাসে, আসলে কতটুকু সত্য? তখন সে আমার একটা কথার উত্তর দিয়েছে যে, বোন তোমাকে আমি বোন ডাকছি, তাই আমি তোমাকে একটা কথা বলি, তুমি ছাড়াও তার জীবনে অনেকজন আছে, হয়তো তুমি জানো না। হয়তো তোমার সাথে ইয়ার্কি করে বলে যে আমি অমুকের সাথে কথা বলি, তমুকের সাথে কথা বলি। আসলে তুমি ইয়ার্কিটা মনে করো, কিন্তু ওটা ওর বাস্তবটা। তখন আমি বললাম, ভাইয়া কি বললা? পরে বলে, হ্যাঁ
এটাই ওর বাস্তব, যে ও আর অনেকের সাথেই কথা বলে, শুধু তুমি না। তখন আমি ওই জায়গায় দু চোখের পানি ফেলে দিয়ে বললাম, কেমন ভালোবাসা আমি তাকে বাসছি, যে সেই ভালোবাসা এতটুকু পরিমাণে আমি তাকে ভালোবাসছি, বা সে আমাকে বাসছে, যতটুকু কেয়ার করছে, বুঝাইছে যে সে দূরে থেকেও আমাকে অনেক ভালোবাসে, সে আমার অনেক খেয়াল করে, নিজের থেকেও বেশি আমারে যত্ন করার চেষ্টা করে, নিজের থেকে বেশি তার আমার খেয়াল করে সে, আর এতটুকু আর কি বলে। তাহলে কোনটা সত্য, তার কথা নাকি ওর কথাগুলো? তখন তার বন্ধুকে আমি বললাম যে ঠিক আছে, যখন ও এতগুলো কথা বলে, তখন আপনি আমাকে জাস্ট একটা প্রমাণ করে দেন আমি তাকে এতটা ভালোবাসি, তার জন্য তো আমি সব কিছু করেছি, তাই না? তখন সে আমাকে হঠাৎ করে আমাকে একটা ভিডিও ফোন দিল। ভিডিও ফোন দেওয়ার পরে বলতেছে, তুমি তাকে একটা ফোন দাও। তখন আমি বললাম, কেন ভাইয়া? কই দাও না। তখন তাকে আমি আমার আর একটা ফোন দিয়ে লক দিলাম। কি করতেছো তুমি? তখন সে বললো আমাকে যে মাত্র ডিউটি থেকে আসছি, ফ্রেশ হবো। তা বললাম ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে আমাকে ফোন দাও। তখন ও বলতেছে যে ঠিক আছে, আমি তোমাকে ফ্রেশ হয়ে লক করতেছি। তখন আমি তার জন্য ওয়েট করি যে ঠিক আছে সে আমাকে ফোন করে। আর এদিকে আমি তার বন্ধুকে ভিডিও ফোনে কথা বলতেছি, সে জানে না। সে হেডফোন, তা ভাইয়া হেডফোন লাগে আমার সাথে কথা বলতেছে। তখন দেখি সে একটা মেয়েকে ভিডিও ফোন করছে। ভিডিও ফোন দিয়ে বলতেছে, মেয়েটা বলতেছে, বেবি তুমি কি করতেছো? তখন বলল যে আসছি, এই তো আধা ঘন্টা ধরে ফ্রেশ হয়ে বসলাম। পরে বলতেছে, ফ্রেশ হয়ে বসলে তুমি আমাকে ফোন দিলা না? এই তো ফোন হাতে নিতেই তুমি ফোনটা দিছ। পরে বলতেছে ও, তখন সে কথায় কথায় অনেক কথা বললো। 10 মিনিট পরে কথা বলার পরে যখন আমি তাকে আবারও ফোনে লক দিই, তখন সে মেয়েটাকে বললো যে তুমি ফোনটা রাখো, আমার একটা জরুরি ফোন আসছে বাড়ি থেকে। তো আমি যখন নিজে থেকে বুঝতে পারলাম যে ও বাড়ি থেকে ফোন করছে, এটা যখন বলে ফোন কাটছে, তখন আমার ফোন নেওয়ার পর আমি যখন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি বললা ফ্রেশ হবা, তাহলে এত ফোন কথা বলতেছ? তখন সে আমাকে উত্তর দিল যে বাড়ি থেকে ফোন দিছে, তাই আমি কথা বললাম। তখন আমি আর কিছু বলি নাই, ফোন কাইটা দিয়ে তার বন্ধুকে একটা কথা জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে, যখন ওর বাড়ি থেকে ফোন করছে, কথা বলতেছে, এই কথা বললে ওর ফোনটা কাইটা দিছে। দিয়ে আমি শুধু নিজে থেকে ভাবলাম যে আমি ওকে এতটা ভালোবাসলাম, এতটা আপন করলাম, নিজের থেকেও বেশি যাকে দেখলাম, চাইলাম, সে আমার সাথে কিভাবে প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলো? তাকে ঘিরেই তো আমি এতদিন অপেক্ষা ছিলাম, তাকে নিয়েই তো আমার সব কিছু ছিল, তাহলে সে কেন আমার সাথে এভাবেও ছলনা করলো? এইভাবে কথাটা বলার পরে তাকে আমি ফোন দিয়ে বললাম, তোমার সাথে আজকে থেকে আমার সম্পর্ক সব শেষ হয়ে গেল। তখন সে আমাকে বললো, কেন, কি হয়েছে বলো? তখন আমি একটা কথা উত্তর দিয়েছিলাম তাকে, আমি সবই ভালোবাসি, কেউ মিথ্যা কথা বললে আমি সহ্য করতে পারি না। এই কথাটা বলে আমি তার সাথে ফোন কেটে দিয়েছিলাম। সে আজও আমাকে লক দেয়, কথা বলে, কিন্তু আসলে আমার ভালোবাসাটা ছিল অন্ধের মতো। আর সে সবসময়ের জন্য হাজার হাজার মেয়ের সাথে ওঠা বসা করছে, চলছে, কথা বলছে। তো আমার মতো এমন কেউ করবেন না, অন্ধের মতো বিশ্বাস করে কাউকে এত ভালোবাসবেন না। আগে তার সব কিছু যাচাই করবেন, সে কি, তার ফ্যামিলিতে কে আছে, বা সে কি করতে চায়। আমার মতো ভুল কেউ করেন না। সবাই ভালো থাকবেন।